হাই, আমি পিয়ালি। তো আজকে আমি আবার 4টে বই নিয়ে চলে এসেছি, যেগুলো আমি জাস্ট শেষ করলাম। সেগুলোই তোমাদের সাথে শেয়ার করে নেব। তো আমার প্রথম বই হচ্ছে রমাপদ চৌধুরীর জৈব। এটা আনন্দ পাবলিশার্সের পেপার ব্যাক বই। দ্বিতীয় হচ্ছে ডুয়ার্সে গোয়েন্দা সুতকা, মনোজিৎ গায়েন। এটা এটা আমি কারিগর থেকে মনে হয় কিনেছিলাম। এই মুহূর্তে আমার এক্স্যাক্ট পাবলিশার্সের নামটা মনে নেই, লেখা আছে কৃতি, বাট আমি যতদূর সম্ভব এটা আমি কারিগর থেকে নিয়েছিলাম। আচ্ছা, যাই হোক, এটা হচ্ছে ঈশ্বরে নষ্ট ভ্রূণ, সৈকত মুখোপাধ্যায়ের লেখা। এটা পত্রভারতীর বই। আর এটা হচ্ছে রূপক সাহার জিহাদি। এটা দ্বীপ সাহিত্য কুটিরের বই। তো এই 4টে বই আমি জাস্ট শেষ করেছি এবং তোমাদের সাথে শেয়ার করে নেব। তো প্রথম হচ্ছে জৈব, রমাপদ চৌধুরীর। এইখানে একটি মেয়ের চরিত্র দেখানো হয়েছে, যে মেয়েটি ভীষণই উচ্ছল। সে তার জীবনে খুলে বাঁচতে পছন্দ করে, সে তার অনুভূতিকে খুলে ব্যক্ত করতে পারে এবং তার মধ্যে একটা সব কিছুকেই অন্য রকম করে দেখার বা বোঝানোর বা খুব সহজেই চটপট উত্তর দেওয়ার একটা ক্ষমতা আছে, যে কিনা খুবই কৃতী ছাত্রী। এবং সে বাইরে বিদেশে মা বাবার সাথেই, তার মা বাবাও বাইরেই বিদেশেই থাকতো। তো সেখানে সে পড়াশোনা করতে যাবে এবং সেখানে সে একটা উচ্চপদস্থ কাজের সাথে নিজেকে যুক্ত করবে। তারপরে তার জীবনে বিভিন্ন ধরনের মানুষ আসতে থাকবে, তার বিয়ে হবে এবং বিয়ের পরে তার জীবনটায় হঠাৎ করেই একটা বিয়ে যার সাথে হবে তার সাথে একটা সমস্যা দেখা যাবে এবং সেখান থেকে সে চলে আসবে এবং তারপরে তার জীবনে বিভিন্ন মানুষের আসা যাওয়া হবে। তার কেরিয়ারকে কেন্দ্র করে একজন আসবেন যাকে ও খুবই রেসপেক্ট করবে এবং তার সাথেও একটা সম্পর্কের জায়গা তৈরি হবে। তারপর সেই জায়গা থেকে আরেকটি ছেলের সাথে তার আলাপ হবে এবং শেষ পর্যন্ত প্রেমকে বিভিন্নভাবে উপলব্ধি করার পর সে আবারও তার কাজের জগতে অন্যভাবে ফিরে যাবে। এই যে একটা বিভিন্ন দোলাচল, বিভিন্ন ধরনের অনুভূতির মধ্যে দিয়ে যাওয়া এবং জীবনটাকে অন্যভাবে উপভোগ করার সাথে সাথে নিজেকে বাঁচিয়ে রাখার চেষ্টা, এবং যতই খোলামেলা স্বভাবের হোক, প্রাণবন্ত হোক, ভিতরে যে চাপা কষ্ট বারবারই সামনে চলে আসা, এই জায়গাগুলো নিয়েই এই গল্পটি। সেটার নাম হচ্ছে জৈব। দেখতেই পাচ্ছ তোমরা, রমাপদ চৌধুরীর। বইটি পড়তে আমার বেশ ভালো লেগেছে এবং ভীষণ তাড়াতাড়ি শেষ করতে পেরেছি। পেপার ব্যাক, খুব ছোট বই, বেশি টাইম লাগেনি আর বেশ অন্যরকম লেগেছে। মানে আমার প্রথম রমাপদ চৌধুরীর নাম আমি অনেক শুনেছি কিন্তু আমার পড়া হয়নি। তো এই প্রথম আমি পড়লাম, আমার বেশ ভালো লেগেছে ওনার লেখা। এটা আনন্দ থেকে প্রকাশিত। এটার দাম 40 টাকা লেখা আছে। এটা অ্যাকচুয়ালি ওই কিছু বই একসাথে ওদের একটা বাঞ্চ করে বেরোতো, তার মধ্যেই এই বইটা ছিল। এরকম আরও অনেক বই একসাথে করে ওরা একটা 100 টাকা বা 200 টাকার মধ্যে দিত, তো সেইটার মধ্যেই এই বইটা ছিল। আচ্ছা, তো সেকেন্ড বই হচ্ছে এই ডুয়ার্সে গোয়েন্দা সুতকা। এই বইটা আমার খুব একটা ভালো লাগেনি। এই বইটা একটি গোয়েন্দা গল্প। শতুকার অনেকগুলো কাহিনী আছে যেখানে উনি একটা রহস্যকে উন্মোচন করেন। তো সেরকমই ডুয়ার্সে কিছু মানুষ হঠাৎই গায়েব হয়ে যাচ্ছিল। ওখানের কিছু গাছের ওষুধ আবিষ্কার করতে পেরেছিল তারা। কিছু গাছ থেকে বিভিন্ন ধরনের ওষুধ আবিষ্কার করা যায়, বিভিন্ন ধরনের এমন ভেষজ আবিষ্কার করা যায় যেটা দিয়ে মানুষের অনেক রকমের উপকারে লাগে। তো সেই রকমই করে যারা মারা যাচ্ছিলো বা হারিয়ে যাচ্ছিলো, তাদের সাথে ওই একটা মিল থেকেই আর কি সেই রহস্যটা উন্মোচন হবে।
তো খুবই সাধারণ এরম অনেক গল্পই আগে আমরা পড়েছি, খুব টান টান কিছু উত্তেজনাময় রহস্য গল্প নয়। তো সেই হিসেবে আমার এই বইটি খুব একটা ভালো লাগেনি। বাট এমনিতে ডুয়ার্সে যে প্রাকৃতিক পরিবেশের বর্ণনা এখানে দিয়েছে বা সেই সেই জায়গা থেকে ঠিক ছিল হয়তো, কিন্তু হ্যাঁ, এটা একটা রহস্য গল্পের বই। আর এটা কোথা থেকে বেরিয়েছে আমার সেটাও এখন খুব একটা বুঝতে পারছি না। এখানে কৃতি লেখা আছে, আমি ঠিক জানি না কৃতি বলে কোনো পাবলিশার্স আছে কি না। আমার যতদূর মনে আছে আমি এটা কারিগর থেকে নিয়েছিলাম, বা হয়তো অন্য কোনো জায়গা থেকেও নিতে পারি, আমার এখন একদমই মনে নেই। যদি আমি জানতে পারি তো আমি নিশ্চয়ই পরে সেটা, কেউ যদি কমেন্টে জানতে চাও তো আমি চেষ্টা করবো এটা জেনে জানিয়ে দেওয়ার যে আমি এক্স্যাক্টলি কোথা থেকে নিয়েছিলাম, কারণ আমার একদমই মনে নেই। এখানে কৃতি লেখা আছে। তো আচ্ছা, এখানে একটা ইমেল অ্যাড্রেসও আছে, boikriti@gmail.com। হতে পারে কোনো একটা হয়তো পাবলিশার্স, আমার এই মুহূর্তে মনে পড়ছে না। আচ্ছা, এই বইটা, হ্যাঁ, তো এটা হলো ডুয়ার্সে গোয়েন্দা শতুকা। তারপরে হচ্ছে সৈকত মুখোপাধ্যায় ঈশ্বরের নষ্ট ভ্রূণ। এটা একটা ডার্ক ফ্যান্টাসির বই, এখানে 12টা গল্প আছে। এটা পত্রভারতী থেকে প্রকাশিত হয়েছিল। এটা আমি অনেক বছর আগে, প্রায় যখন হয়তো বেরিয়েছিল এটা ফার্স্ট বইমেলায়, তখন আমি এটা কিনেছিলাম। তো এই বইটার দাম হচ্ছে 180 টাকা নিয়েছিল তখন, এখন হয়তো দাম বেড়ে গেছে। তো এই বইটার গল্পগুলো অসাধারণ এবং প্রত্যেকটাই মনকে কোনো না কোনোভাবে ছুঁয়ে যাওয়ার মতন গল্প, এবং ভীষণ অদ্ভুতভাবে গল্পগুলো শুরু হয়েছে। যেহেতু ডার্ক ফ্যান্টাসি, তো সেখানে তো কিছু ডার্কনেস থাকবেই, কিছু শ্যাডো সাইড থাকবে, এবং সেগুলোকে এত সুন্দর করে উনি লিখেছেন, গল্পের মধ্যে দিয়ে বুঝিয়েছেন মানুষের যে বিকৃত আবেগগুলোকে, সেটা সত্যিই খুব সুন্দরভাবে উনি করেছেন। যেমন এখানে বিভিন্ন ধরনের প্লট উঠে এসছে, যেখানে মানুষের আবেগকে কতটা ছোট করে, যেখান থেকে একটি মেয়ে তার মানে দেখাচ্ছে সে ভূত হয়ে গিয়ে তার মানে সে মেয়েটি লোকটিকে প্রতিদিন সকালবেলা ফুল দিত, যেটা খুব সুন্দর একটি অভিব্যক্তি একটা মানুষের ভালো লাগার। তো তার এতই দিমাগ ছিল লোকটির যে সেই লোকটি সেটাকে সবসময় অবজ্ঞা করে এসছে, বুঝতে পারেনি তার মনের সূক্ষ্ম অনুভূতিটাকে। কিন্তু সে যখন মারা যাবে, এবং তাকে বিভিন্নভাবে তার চেহারার দিক থেকে, তাকে অন্যান্য দিক থেকে ছোট করে এসছে মানসিকভাবে, যখন সে মারা যাবে এবং দেখাবে যে তার ভূতটা এসে তার ওই মারা যাওয়ার ওখানে যে অ্যাকচুয়াল ফুল পাবে সেটাও সে ওকে দিয়ে যাবে। তার মাঝখানে আরও অনেক প্লট আছে, সে ফুলগুলো আসলে একটা বাগান থেকে অন্য বাড়ি থেকে নিয়ে আসে দিত, তো সেটা নিয়েও সে অনেক কিছু উল্টোপাল্টাভাবে তাকে বিচার করবে। তো ও যখন মারা যাবে তখন ওই ফুলটা নিয়ে এসে দিয়ে যাবে ওকে, এবং বলবে এটা আমার নিজের ফুল। মানে আমি আর কিছু বলছি না, এটা নিজেরাই অনুভব করে দেখো যে কোন জায়গা থেকে লেখক লিখেছে। হয়তো এইভাবে আজকালকার দিনে ঘটনাগুলো না ঘটলেও সত্যিই এটা আমি আমার নিজের অভিজ্ঞতা থেকেও বলতে পারি, কিছু কিছু মানুষের আবেগ অনুভূতিকে এত ছোট করে দেখে এবং এতটা নিচে নামায় যে তাদের শিক্ষা, তাদের জায়গা সত্যিই প্রশ্নের মুখোমুখি চলে আসে। ঘটনাগুলো আজকালকার যুগে মানে এখনকার দিনে ভীষণভাবে হয়। তো এটা একটা ভীষণ কঠিন সামাজিক বাস্তবের জায়গা থেকেই গল্পটা লেখা। কোথাও দেখানো হয়েছে এখানে যে কাউকে মেরে ভোগ করে তার শরীর দিয়েই পাশা তৈরি করা হয়েছে। তো সেই রকম ধরনের কিছু গল্প আছে। কোথাও দেখানো হয়েছে যে ছেলেটি এমনভাবে মেয়েদের সাথে জড়াতো যে মানে এখন তার একজনের সাথে মজা করার ইচ্ছে হয়েছে বলে হঠাৎই সে মেয়েটিকে মনে পড়বে, এবং সেই মেয়েটি কিন্তু ছেলেটিকে সত্যিকারের ভালোবেসেছিল। এবং তারপর যখন সে পরবর্তীকালে দেখতে পাবে, যাবে আবার ওর কাছে যে কিছুটা ভালো সময় কাটানোর জন্য, তখন অলরেডি মেয়েটা মারা গেছে। মেয়েটা সুইসাইড করেছিল, এতটাই মানে জড়িয়ে গেছিলো আর কি আবেগগত দিক থেকে। এবং সেই জায়গাটাকে যেভাবে তুলে ধরেছে এবং সেই মৃত মেয়েটি কীরকম ব্যবহার করবে, সেটাও ভীষণভাবেই একটা মানে ছুঁয়ে যাওয়ার মতন গল্প। একটি ক্যামেরা দেখানো হয়, যে ক্যামেরায় ছবি মানে একটি ভীষণভাবে অ্যান্টিক ক্যামেরা, যেটা মানে বহু বছর আগের, বহু যুগ আগের ক্যামেরাটা, যেখান থেকে ছবি আর কি মানে সঙ্গে সঙ্গে প্রিন্ট হয়ে বেরিয়ে আসতো, সেই রকম ক্যামেরা। তো সেইটা দিয়ে ছবি তুলতে গিয়ে উনি আবিষ্কার করেন, উনি অ্যান্টিকেরই কাজ করতেন। তো
তো অ্যান্টিক জিনিসপত্র বিক্রি করতেন। তো সেখান থেকে ছবি তুলতে গিয়ে দেখা যাবে যে সেটা আধ ঘন্টা পরের ছবি প্রিন্ট করে বের করছে। তো তারপর কি হবে? তো এই রকম কিছু কিছু সূক্ষ্ম আবেগ নিয়ে কথা বলেছেন। শুধু আমি একটি গল্পের কথা বলবো, যেটা হচ্ছে যে নিভাজ ত্রিভুজ, একদম শেষ গল্পটা। এটা এতটাই আমার গ্রস লেগেছে, এতটাই আমার খারাপ লেগেছে যে আমি এই গল্পটা পড়িনি। মানে আমি কিছুটা পড়ার পর আমি 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 আর পড়তে চাইনি। তো এটা আমি বলে দিলাম। এবার আমি ইনফ্লুয়েন্স করতে চাইছি না কোথাও, কিন্তু আমার মনে হয়েছে এই গল্পটা হয়তো না হলেও পারতো। এই 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 গল্পটা বোধহয় মানুষের চিন্তাভাবনার জায়গায় হতে পারে বাস্তব, হতে পারে এটারও কোনো বাস্তব ভিত্তি আছে, অবশ্যই আছে, নিশ্চয়ই আছে, লেখক যখন লিখেছেন। তবু আমার এই গল্পটাকে কোথাও মনে হয়েছে হয়তো বাদ দেওয়া উচিত ছিল। এটা আমার ব্যক্তিগত অনুভূতি। আমি চাই না কাউকে সেইভাবে ইনফ্লুয়েন্স করতে। শুধু আমার যেটা মনে হয়েছে আমি সেটাই শেয়ার করে নিলাম। তো এই ছিল ঈশ্বরের নষ্ট ভ্রূণ, যেটা আমি সত্যি খুব এনজয় করেছি। এনজয় করিনি, মানে ভীষণভাবে অনুভব করেছি এবং খুব খারাপ লেগেছে কিছু কিছু জায়গায়। ঈশ্বরের নষ্ট ভ্রূণ সৈকত মুখোপাধ্যায় পত্রভারতী থেকে পেয়েছে। আচ্ছা, তারপরে শেষ যে বইটা নিয়ে আলোচনা করবো, আসলে আমি এটাই প্রথম পড়েছিলাম, অনেক দিন আগে পড়েছিলাম, সেই পুজোর আগে শেষ হয়েছিল এটা। তো তারপর আমি জাস্ট এই 3টে বই শেষ করে এটা নিয়ে আসছি। তো এটা দেব সাহিত্য কুটিরের বই। এটা রূপক সাহার বই। রূপক সাহা আমার অত্যন্ত প্রিয় একজন লেখক। মানে ওনার লেখা আমি একদম ছোটোবেলায় যখন বই পড়া শুরু করেছিলাম তখন আমি ওনার লেখা পড়ে ভীষণভাবে ভালো লেগেছিলো। ওনার একটা প্রেমের গল্পই পড়েছিলাম, তখন আমি যথেষ্ট ছোটো ছিলাম। তো ওই গল্পটা আমার জীবনের ওপরেও অনেকভাবে প্রভাব ফেলেছে, যেটা আমি পরবর্তীকালে বুঝতে পারি। তো ওনার লেখা আমার সত্যি খুব ভালো লাগতো। উনি আমাদের স্কুলেও বোধহয় এসেছিলেন একবার খেলার বিষয়ে কিছু কথা বলতে, তখন উনি সাংবাদিক ছিলেন। তো যাই হোক, ওনার একটা সাংবাদিকতার অভিজ্ঞতা ছিল, বা এখনও হয়তো উনি আছেন, আমি ঠিক শিওর নই। তো এখানে দেখানো হয়েছে যে দুজন এই মৌলবাদী জঙ্গি সংগঠন SIS-এর সদস্য, যারা বিভিন্ন ধরনের আর কি বিপর্যয়ের মধ্যে দিয়ে এরকম একটা জঙ্গি সংগঠনে যুক্ত হবে, এবং সেই যে মানুষগুলো তারা কোথাও একটা আশ্রয় নেবে ওখানেরই একজন বাড়িতে, এবং সেখানে কালকেতু নন্দী একজন ডিটেকটিভ, তার আর একজন ওর পুলিশ বন্ধুর সাহায্যে তাদের দুজনকে আবিষ্কার করা হবে তারা কোন জায়গা থেকে এগুলো করছে, এবং এই সমস্ত ঘটনার চক্রতেই কী কী ঘটনা আসবে সেগুলো। ভীষণ টান টান উত্তেজনাময় গল্প, খুব একটা সময়, এত মোটা বইটা, কিন্তু এই বইটা পড়তে আমার খুব একটা সময় লাগেনি। আমার মনে হয় 4 দিন লেগেছিলো অন্যান্য কাজ করে পড়তে। বইটা আমি খুব তাড়াতাড়ি শেষ করেছি, কারণ বইটার প্রত্যেকটা জায়গায় জানতে ইচ্ছে করে পরে কী হবে বা এটা কী করে হলো। তো মানে এটা ধরে রাখার মতন বই। গল্পটা সত্যিই খুব সুন্দর। আমি যেহেতু অনেক দিন আগে পড়েছি, আমার পুরো প্লটটা না এখন আমি অনেকটা মিস করে যাচ্ছি, বাট ভীষণ সুন্দর করে, মানে এখানে সামাজিক জায়গা আছে, এখানে একটা কোন পরিবার থেকে, কোন মানসিকতা থেকে একজন এরকম জঙ্গিবাদীদের সাথে যুক্ত হচ্ছে সেই জায়গাগুলো খুব সুন্দরভাবে আছে। সাংবাদিকদের জায়গা আছে এখানে, কোনো বাচ্চা যখন ছোটোবেলায় আহত হয়ে সেই যুদ্ধের সময় হারিয়ে যাচ্ছে, তার জীবন কীভাবে পরিবর্তিত হচ্ছে, তারপরেও সে সারাটা জীবন যে তাকে মানুষ করলো, তারপর শেষে গিয়ে সে দেখতে পাবে সেও তাকে ঠকিয়েছে এবং তার মধ্যে একটা হিংসা ছিল, সেই জায়গাগুলোকে উঠিয়ে নিয়ে এসছে। সম্পর্কের মধ্যে কীভাবে একটা রাজনৈতিক জায়গা চলে আসছে, সামাজিক জায়গা চলে আসছে, সেই জায়গা উঠে এসছে, বিভিন্ন প্লটের মধ্যে দিয়ে এগিয়েছে এবং ভীষণ সুন্দরভাবে উনি লিখেছেন গল্পটা। একটা চিত্র দিয়েছেন যে এই জঙ্গিবাদী মানুষদের বা কীভাবে এই মৌলবাদী জঙ্গিবাদী জায়গাগুলো আমাদের সমাজে বা আমাদের দেশে কীরকম জায়গা থেকে উঠে আসছে, কোন ওটাকে কী বলে, কোন তো হ্যাঁ, তো সেই জায়গাগুলো কোথা থেকে উঠে আসছে এবং এই সংগঠনগুলো কীভাবে তৈরি হচ্ছে, এবং যারা উচ্চপদস্থ লোক তারাও কীভাবে এই সমস্ত জায়গার মধ্যেও তাদেরও কত রকমের লেয়ার্স থাকতে পারে, সেই জায়গাগুলো নিয়ে এই গল্পটা। তো এই ছিল আমার আজকের 4টে বই।
তো আবার খুব তাড়াতাড়ি দেখা হবে তোমাদের সাথে। তো আজকে এই অবধি, সবাই খুব ভালো থেকো, বাই।